হ্যালো এভরিওয়ান, ভিডঙ্কা.com ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সৌরভ দে, তোমাদের ম্যাথ টিউটর। এখানে দেখো, সম্ভাবনা তত্ত্বের একটি প্রশ্ন রয়েছে। বলা হচ্ছে তিনটি পাশা একযোগে নিক্ষিপ্ত হলে পাশা তিনটির প্রত্যেকটিতে আলাদা সংখ্যা পড়ার সম্ভাবনা কত? তো দেখো, তিনটি পাশা আছে, তো আমি লিখে নিই এখানে। একটা হলো প্রথম পাশা, একটা দ্বিতীয় এবং আর একটা হলো তৃতীয়। ঠিক আছে, এবং একটা ঘটনা ধরে নিচ্ছি। ঘটনা দ্বারা আমাদের কি না, তিনটিতেই আলাদা সংখ্যা পড়ার ঘটনা। হলো তিনটিতে আলাদা, মানে তিনটি পাশাতে, অ্যাকচুয়ালি তিনটি পাশাতে আলাদা সংখ্যা পড়ার ঘটনা। তাহলে এটা দ্বারা আমাদের ডিনোট করা হচ্ছে। এবারে দেখো, আমাদের আমাদের প্রথমে যেটা নির্ণয় করতে হবে সেটা হলো নমুনা বিন্দুর সংখ্যা, মানে নমুনা দেশের অন্তর্গত সমভাবে সম্ভাব্য নমুনা বিন্দুর সংখ্যা। এটা প্রথমে নির্ণয় করতে হবে এবং তারপরে আমাদেরকে নির্ণয় করতে হবে যে ঘটনার অন্তর্গত সমভাবে সম্ভাব্য নমুনা বিন্দুর সংখ্যা। এই দুটো জিনিস আগে নির্ণয় করতে হবে, এবং এই দুটো জিনিস নির্ণয় করার পর তাহলেই আমি ঘটনার সম্ভাবনা নির্ণয় করব, যেখানে আমাদের লবে থাকবে ঘটনার অন্তর্গত সমভাবে সম্ভাব্য নমুনা বিন্দুর সংখ্যা, এবং হরে থাকবে নমুনা দেশের অন্তর্গত সমভাবে সম্ভাব্য নমুনা বিন্দুর সংখ্যা। এবারে দেখো, তিনটি পাশা যখন একসঙ্গে ফেলা হয় তখন আমাদের প্রথম পাশাতে কি যে কোনো 6টি সংখ্যা পড়তে পারে। এবারে এই 6টি সংখ্যার প্রত্যেকটি সংখ্যার জন্য দ্বিতীয় পাশাতেও 6টি সংখ্যা পড়তে পারে। ঠিক একইভাবে এই প্রথম ও দ্বিতীয় মিলে যে সংখ্যাগুলো পড়লো তার সাপেক্ষে তৃতীয় পাশাতে 6টি সংখ্যা পড়তে পারে। সেই কারণে এখানে নমুনা দেশের অন্তর্গত যে নমুনা বিন্দুর সংখ্যা সেটা হবে 6 × 6 × 6, মানে কি 6³ অর্থাৎ আমাদের নমুনা দেশের অন্তর্গত নমুনা বিন্দুর সংখ্যা হয়ে গেল 216। এবারে আসি ঘটনার ক্ষেত্রে। ঘটনাতে বলা হচ্ছে যে তিনটিতেই আলাদা সংখ্যা পড়বে। তো দেখো, আমি যদি প্রথম পাশাটার কল্পনা করি, আমি ধরলাম প্রথম পাশাতে 6টা সংখ্যার যে কোনো 6টা সংখ্যাই পড়তে পারে। আমাদের পাশাতে 1 2 3 4 5 6 6টা সংখ্যা থাকে, তো আমি ধরে নিলাম প্রথম পাশাতে 3 পড়লো, মানে সুবিধার জন্য ধরে নিচ্ছি। তার মানে কি দ্বিতীয় পাশাতে এই 3 সংখ্যাটা বাদ দিয়ে 1 2 4 5 6 এর মধ্যে যে কোনো একটা সংখ্যা পড়বে, এবং আমি ধরে নিলাম এক্ষেত্রে 5 পড়লো। তাহলে তৃতীয় পাশাতে নিশ্চয়ই এই 3 ও 5 বাদে এই 1 2 ও 4 6 এর মধ্যে যে কোনো একটা সংখ্যা পড়বে। তাহলে আমি দেখতে পাচ্ছি প্রথম পাশাতে আমাদের 6টি সংখ্যার যে কোনো একটা সংখ্যা পড়তে পারে। সেই কারণে আমাদের প্রথম পাশাতে হলো, এখানে আমরা 6 নিচ্ছি। এবারে এই 6টি সংখ্যার প্রত্যেকটির জন্য আমরা দ্বিতীয় পাশাতে অনলি 5টা সংখ্যা পাবো, কারণ প্রথম পাশাতে যে সংখ্যাটা পড়ে গেছে সেটা দ্বিতীয়তে পড়া চলবে না। সেই কারণে আমাদের এখানে দ্বিতীয় পাশাতে পড়বে 5টি সংখ্যা। এবারে প্রথম পাশাতে একটি সংখ্যা পড়েছে, দ্বিতীয় পাশাতে একটি সংখ্যা পড়েছে, তৃতীয় পাশাতে 6টি সংখ্যার মধ্যে ওই 2টি সংখ্যা অলরেডি বাদ চলে গেল, মানে আর বাকি যে 4টি সংখ্যা তার মধ্যে যে কোনো একটা সংখ্যা পড়বে। সেই কারণে এখানে আসবে 4। অর্থাৎ আমাদের এখানে ঘটনার অন্তর্গত সমভাবে সম্ভাব্য নমুনা বিন্দুর সংখ্যা যেটা হবে সেটা হবে 6 × 5 × 4। তাহলে আমাদের ঘটনা ঘটার সম্ভাবনা কত হবে না, 6 × 5 × 4 বাই অ্যাকচুয়ালি 6 × 6 × 6। তাহলে দেখো, এখান থেকে আমরা কাটাকাটি করে দিই যদি, এবং এখানেও আবার কাটাকাটি করে দিই 2 আর 3, তাহলে আমরা কত পেয়ে যাচ্ছি দেখো। আচ্ছা, এখানে আরেকবার কাটাকাটি হবে, তাহলে আলটিমেটলি আমরা এখান থেকে কত পেয়ে যাচ্ছি দেখো, 5/9। অর্থাৎ তিনটি পাশাতেই আলাদা আলাদা সংখ্যা পড়বে, তার যে সম্ভাবনা সেটা হলো 5/9। ভিডঙ্কা.com ওয়েবসাইটে ম্যাথটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। এরকমই নানা প্রশ্ন তাদের সমাধানের জন্য আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো।